সেপ্টেম্বর আমি একটি কল পাই। কলে আমাকে বলা হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার শোনা দরকার, তার ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন ভাবে আমাকে বলতে চেষ্টা করে যে আপনার সাথে কথা বলাটা জরুরি। আমি ওনাদেরকে অফিসে আসতে বলি, অফিসে আসে এবং বলতে ওনারা বলে এইভাবে জিনিসটা যে ওনারা একটা কন্ট্রাক্ট নিয়েছে, 30 লক্ষ টাকা কন্ট্রাক্ট নিয়েছে আমাকে ডুবানোর জন্য, এবং 15 লক্ষ টাকা তারা অ্যাডভান্স অলরেডি নিয়েছে। একটা নারী ও শিশু নির্যাতন মামলা আমাকে দিবে এবং সেই প্লট তৈরি করা হয়ে গেছে। সেই যা যা প্রমাণ দরকার হয় তা তাদের কাছে আছে। আমি বললাম এটা কারণ হচ্ছে আপনাকে দলের কাছে প্রমাণ করা যে আপনি একজন বাজে চরিত্রের মানুষ। এবং এটা জিজ্ঞেস করলাম কারা এর সাথে জড়িত। একটা ঐতিহ্যবাহী পরিবার, বিএনপির একটা ঐতিহ্যবাহী পরিবারের কথা বলে, যা আমি বিশ্বাস যাই না। আপনারা ভালো করে বুঝে নেন, যা আমি বিশ্বাস যাই না, যাই ওটা হইতেও পারে না। আমি মনে করি এটা ব্যবহার করা হচ্ছে এই পরিবারের কথা। এরপরে ওনারা মামলা করবেন এবং মামলা করে 1000 লোক নিয়ে কেন্দ্রীয় অফিসে যাবে এবং আমার বহিষ্কার এবং সদস্য পদ রহিত করবে। তাতেই তাদের কাজটা হয়ে যাবে যে আপনি সরে গেলেন, আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং ওনারা সামনে চলে আসবে, ওনাদের আর বাধা থাকবে না সামনে নমিনেশন পাইতে। আমি খুব চিন্তিত হলাম কিছুক্ষণ। তারপরে আমি বাসায় গেলাম, আমি আমার পরিবারের সাথে বুঝার পরে বৃহস্পতিবার আমি সারাদিন কোনো কাজ করিনি। সারাদিন পুলিশের সদর দপ্তর, বিএনপি বিভিন্ন অফিসে আমি এই ব্যাপারগুলি জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি। এরপরে আমি দলের যারা বিভিন্নভাবে দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রালের, তাদেরকেও আমি জানিয়েছি এবং আমি আমার নেতাকেও আমি জানানোর চেষ্টা করেছি। কিন্তু আমি বিশ্বাস চাই না যে ওনারা করেছে, আমি বিশ্বাস চাই একটা চক্র, নারায়ণগঞ্জে একটা চক্র বা ঢাকাতে একটা চক্র আছে যারা এই কাজগুলি করে থাকে। এবং এই যে কন্ট্রাক্ট, আমি যখন আমার নেতৃবৃন্দের সাথে কথা বলি, তারা আমাকে বলেছেন এই ধরনের অভিযোগ তারা আরো একটা পেয়েছেন। কিন্তু প্রশ্ন যে আমরা কোথায় নেমে আসছি। আপনারা জানেন আমি এই শহরে জন্ম নেওয়া মানুষ, আমাকে ছোটবেলা থেকে আপনারা চিনেন, জানেন, আমার চরিত্র সম্বন্ধে আপনাদের ভালোই আইডিয়া আছে। আমাদের মতো লোকজনকে রাজনীতির মাঠ থেকে যদি এইভাবে সরাতে চায় কেউ, আমি আশ্চর্য হয়ে যাই। আমি নিন্দা জানাই এই ঘটনা। আমি আশা করি সাংবাদিক ভাই বোনেরা এবং নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ আমার পাশে থাকবেন। এবং আমি যেটা বলতে চাই যে আমরা এই সমস্ত কিছু ভিতরে আমরা নাই এবং আমরা আমাদের জায়গা থেকে এই নারায়ণগঞ্জের ভবিষ্যতে আমি যাতে নারায়ণগঞ্জে কাজ করতে পারি, আমি যেটা ওয়াদা করেছি সেইটা আমরা করে যাব। আমাকে এই জায়গা থেকে বিরত করতে পারবেন না। ইতিমধ্যে শুধুমাত্র পুলিশ সুপার নয়, আমি এটা পুলিশের হেডকোয়ার্টার, বিএনপি এবং বিভিন্ন জায়গায় আমি বলে লিখিত আমি দিয়েছি। আমি আশা করি ওনারা আইনের পথে হাঁটবে, ওনারা তদন্ত করে বের করবেন। কিন্তু আমার ভয়টা ভিন্ন জায়গায়, সেটা হচ্ছে
যাদের নামটা জড়িয়ে তারা এই কথাটা বলেছে এরা জড়িত নয়, আমার সন্দেহ এরা জড়িত না। কিন্তু এই দুই পক্ষকে ঝগড়া বাঁধিয়ে তারা সুবিধা ভোগ করবে, আমার কাছে এরকম মনে হয়। এটা ভয়ের কিছু না, এটা ঘৃণা। আমি শুধু বলতে চাই এটা ভয়ের ভীতির কিছু না, এটা ঘৃণার বিষয় যে আমরা কোথায় এসে পৌঁছেছি, সেই জিনিসটার উত্তর আপনাকে দিচ্ছি।